ও পয়গম্বর আমার, মরার পরে জান্নাতের জাহান্নামের ফয়সালা হবে। ও নবী গো, আপনি দুনিয়ায় আবার জান্নাত জাহান্নামের কথা কোথা থেকে বললেন? নবী আমার বলে, সাহাবায়ে কেরাম শুনো, আসমানের নিচে জমিনের উপরে মাশরিক থেকে জুনুব আর শিমাল থেকে, মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব, উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম, এর মধ্যবর্তী স্থানে জমিনের উপরে যে জায়গা তাকায়া তাকায়া দেখবা আল্লাহর কিছু বান্দারা আল্লাহর বরত্ব নিয়া নিয়া বয়ান করে, আল্লাহর কিছু বান্দারা আল্লাহ তাআলার পবিত্রতা নিয়া নিয়া বয়ান করে, আল্লাহর কিছু বান্দারা আল্লাহর বানানো জান্নাত নিয়া নিয়া বয়ান করে, আল্লাহর বানানো জাহান্নাম নিয়া নিয়া বয়ান করে। আর একদল বান্দারা বসিয়া বসিয়া বয়ানগুলো শুনে। ও আমার সাহাবায়ে কিরাম, সেটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। আর মুখ খুলবে না মনে রাখতে হবে বিড়ি খায় মুখ নাপাক করছে। যার মুখ খুলবে না মনে রাখতে হবে গাঞ্জা খায় মুখ নষ্ট করছে। যার মুখ খুলবে না মনে করতে হবে বোনের হক নষ্ট করে হারাম খেয়ে খেয়ে মুখ নষ্ট বানাইছে। যার মুখ খুলবে না মনে রাখতে হবে প্রতিবেশী পাড়া আত্মীয় স্বজনের হক নষ্ট করে করে সুদের টাকা খেয়ে মুখ নষ্ট বানাইছে, ঘুষের টাকা খেয়ে মুখ নষ্ট বানাইছে। এখন আর কোরআনের ময়দানে ওলামায়ে কেরামের সাথে বসে কথার প্রতি উত্তর দিতে ভালো লাগে না। আরো আসতে বলেন ঠিক না বেঠে? তাহলে যার জবান বন্ধ থাকবে মনে করবেন সে বিড়িখোর। কথা ঠিক? যে কথা বলবে জোরে মনে করতে হবে তার ভিতরে মুগ্ধ আবু সাঈদ আর শরীফ ওসমান হাদির মতো ঈমানি জজবা আছে। কথা ঠিক? আর জোরে বলতে হবে ঠিক না? পারবেন ইনশাআল্লাহ? চলবে? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। হইল না আওয়াজে? আরেকবার। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সুখের মালিক যিনি তিনি কে? দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র মাতার পথ মানব রচিত কোন আইন আর সংবিধান মানব জীবনের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারে? শান্তি দেওয়ার মালিক একমাত্র যিনি তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, নির্বাচনের আগে মিষ্টি কথা কয়নি, এখনই বলবে, কিন্তু 2 মাস পরে নির্বাচিত হওয়ার পরে আর মিষ্টি কথা কেন, তিতা কথাও খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা কইল কথা, নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই, নিজের কাজে ব্যস্ত তাহারা তোমায় দেখার সময় নাই, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। সারের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়ায় দ্বিগুণ, সারের ঘরে জ্বলে আগুন আসল সময় বাড়ায় দ্বিগুণ, রোদে পুরে খাইটা মরি বাসন শেষে পুজো নাই, রোদে পুরে খাইটা মোহরি বাসন শেষে পুজো নাই, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। আমার যুবক ভাই বৃদ্ধ ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। লিল্লাহে তাকবীর। আল কোরআন সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? যেই গ্রন্থের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এমন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও হররমের মানুষ, পৃথিবীতে এমন কোন বই খুঁজে পাওয়া যাবে না
পৃথিবীতে এমন কোন বই তালাশ করে পাওয়া যাবে না যে বইয়ের শুরুতে লেখক তার বইয়ের ব্যাপারে গ্যারান্টি দিয়ে দেয়, যে বইয়ের ব্যাপারে লেখক গ্যারান্টি দিয়ে দেয় আমার বইয়ের ভিতরে কোনো ভুল নাই, আমার বইয়ের ভিতরে কোনো সন্দেহ নাই। বরং লেখকরা লেখার শুরুতেই, ভূমিকাতেই অথবা বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে দেয়, পাঠক বৃন্দ যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে দেওয়া হবে। কথা ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা গ্রন্থ নাজিল করলাম, তোমাদের হেদায়েতের জন্য এমন একটা কিতাব নাজিল করিয়া দিলাম, তোমাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্য এমন একটা গাইডলাইন নাজিল করিয়া দিলাম। দুনিয়ায় এমন কোন মানুষ নাই যেই বান্দাটা বই লেখার পরে বইয়ের শুরুতে এমন ভাবে লিখে দিবে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়ায় এমন কোন লেখক নাই যেই লেখক তার বই লেখার পরে বইয়ের শেষে লিখিয়া দিবে যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা কিতাব দিয়ে দিলাম যেই কিতাবের শুরুতে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যেই কিতাবের মধ্যে বান্দা কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই, এমন কি লা রাইবা ফি, একটা ভুলের পর্যন্ত সন্দেহ নাই। আরে দুনিয়ার মানুষ, এই কোরআনের মধ্যে যেই বান্দাটা ভুল ধরার জন্য ঢুকিয়া গেল, ভুল ধরার জন্য ঢুকছে, নিজের ভুল ধরা পড়িয়া কালিমার মালা পইরা বের হয়ে গেছে। আরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এমন একটা কিতাব আমাদের জন্য দিয়া দিল যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এমন শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদেরকে দিয়া দিছেন, পৃথিবীতে এমন কোন বই খুঁজে পাইবা না যেই বইয়ের দিকে তাকায়া থাকলে সওয়াব হয়। কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিছে যেই কিতাবের দিকে তাকায়া থাকলেও বান্দা সওয়াব হইতে থাকে। শুধু তা না, যেই কিতাব পড়লেও সব, ধরলেও সব, শুনলেও সব, তাকায়া থাকলেও সব, ঘরের মধ্যে রাখলেও সব, বুকের মধ্যে রাখিয়া দিলেও সব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলে, বান্দা শুনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোরআন নাযিল করিয়া দিলাম, এই কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করিয়া দিব, এই কোরআনটারে আমি আল্লাহ নিজেই নিজের জিম্মাদারিতে সংরক্ষণ করিয়া দিব। দুনিয়ার সব কোরআনের লাইব্রেরিও যদি আগুন দিয়া জ্বালাইয়া দাও, আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ইন্না আনজালনা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করছি, আমি আল্লাহ কোরআনটারে নিজেই হেফাজত করব। তাকাইয়া দেখো পৃথিবীতে যত গ্রন্থ, তাকাইয়া দেখো, মহাভারত বলো আর খ্রিস্টানদের বাইবেল বলো, আমার পূর্বেই তো মাওলানা দাই জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা চমৎকার তত্ত্ববহুল আলোচনা উপহার দিয়া গেল। পৃথিবীতে যত গ্রন্থ আছে, আসমানি কিতাব, তাওরাত বলো, জাবুর বলো, ইনজিল বলো, আর যত আসমানি সহিফা গুলো আমার আল্লাহ নবীদের উপরে নাজিল করেছে, বন্ধুরা আমার, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে একটা সময় ছিল, কিন্তু এখন আর দুনিয়াতে তাওরাতের হাফেজ খুঁজিয়া পাওয়া যাবে না, এখন আর ইনজিলের হাফেজ খুঁজিয়া পাওয়া যাবে না, এখন আর জাবুরের হাফেজ খুঁজিয়া পাওয়া যাবে না। এই কোরআনের কত দাম জানো?
বলে তাওরাত নাজিল হওয়ার সাথে সাথে, তাওরাতের পরে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে তাওরাতের সব বিধান রহিত হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ইনজিল আসমানি কিতাবের সব বিধানগুলো রহিত হয়ে গেল। কোরআনটা নাজিল হওয়ার সাথে সাথে জবুর নামক আসমানি কিতাবের সব বিধানগুলো রহিত হয়ে গেল। শুধু তা না রে ভাই আমার, এই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দিছেন, বলে বর্তমান জমিনের মধ্যে খ্রিস্টানদের হাতে বিশ্বের মধ্যে একটা গ্রন্থ আছে, যে গ্রন্থটার নাম হলো বাইবেল। এই বাইবেলটা তাওরাত আর ইনজিলের সমন্বয়ে মুসা নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত নামক আসমানি কিতাব, আর ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল নামক কিতাবের সমন্বয়ে এরা পরিবর্তিত করে ফেলল। এরা দুটি কিতাবের সমন্বয় করিয়া বিকৃত করিয়া বাইবেল নামক একটা কিতাব নিজে আবিষ্কার করলো। এই কিতাবটা দিয়া দিয়া মুসলমানদের সরল মনা মানুষদের কাছে এরা খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। আরে কুড়িগ্রাম যায় দেখো, আর পঞ্চগড় ঠাকুরগাঁও গিয়ে দেখো, উত্তরবঙ্গের মানুষেরা এরা টাকা পয়সার লাইনে, অর্থনৈতিক লাইনে একটু দুর্বল হওয়ার কারণে টাকার লোভ দেখাইয়া এরা 1000 টাকার বিনিময়ে, 2000 টাকার বিনিময়ে, এমনকি লুঙ্গি জামার বিনিময়ে নিজের ঈমানটা পর্যন্ত বিক্রি করে দেয়, ঠিক কিনা? এর চাপারাহাট্টিপুর বাজার এলাকার মানুষ ভালো করে বুঝো, আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিছে রে ভাই আমার, তাওরাত জবুর সব কিতাবগুলো তাদের অনুসারীরা অবিকৃত রাখতে পারে নাই, কিন্তু আমাদের আল্লাহ এমন একটা কিতাব দিছে, যে কিতাবটা তা কিয়ামত পর্যন্ত আমাদের কাছে থাকবে। পৃথিবীর কোন মানুষ বিকৃত করার দুঃসাহস দেখাতেও পারবে না, ঠিক কিনা বলো? কারণ আল্লাহ নিজেই হেফাজত করবে। সব লাইব্রেরির দোকান পুরাইয়া দাও, সব কাগজের কোরআন যদি পুরাইয়া দাও, সব কাগজের কোরআন যদি আগুনের মধ্যে জ্বালাইয়া দাও, কিন্তু তাকাইয়া দেখ এই জমিনের মধ্যে আমি আল্লাহ কুদরতি ভাবে 10, 11, 12 বছর ছোট ছোট নাবালক বাচ্চাদের সিনায় 6666 আয়াত আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত সংরক্ষণ করে রাখছি, ঠিক কিনা? কে সংরক্ষণ করেছে? এত দামি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, চিন্তা করছেন কেমন দামি কিতাব? আমার খুব কষ্ট হচ্ছে, আজকের মতো চিল্লায় আওয়াজ কোথাও করি নাই, আল্লাহ মাফ করুক। খুব খেয়াল করেন, তাহলে এই কোরআনের মতো দামি আর শ্রেষ্ঠ কিতাব কোথাও? কেমন দামি কিতাব? বলে কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গার দাম বেড়ে যায়, সুবহানাল্লাহ কইলেন না? কোরআন যেই ব্যক্তির সাথে লাগে সেই ব্যক্তির দাম বেড়ে যায়। কোরআন যার মাধ্যমে নাজিল হয়েছে সেই মাধ্যমের দামও আল্লাহর দরবারে বেড়ে গেছে। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টি। প্রতিটা সূরার নাম পড়ে পড়ে দেখবেন, এই সূরাগুলোর নামের শেষে কোন কোন সূরার নামের শেষে মাক্কিয়া শব্দ আছে, কোন কোন সূরার নামের শেষে মাদানিয়া শব্দ আছে, আছে না নাই? বলে যেই সমস্ত সূরা এর নামের শেষে মাক্কিয়া শব্দ আছে, এই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়ে গেল। যেই সমস্ত সূরার নামের শেষে মাদানিয়া শব্দ আছে, এই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়ে গেল। এর মুহররমের ভাই আমার শুনো, ফাইনাল রেজাল্ট হলো কোরআনটা মক্কার মদিনার মধ্যে নাজিল হয়ে গেল। মক্কার মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কা আর মদিনার এত দাম বাড়িয়া গেছে, মানে আসমানের নিচে জমিনের উপরে মক্কা মদিনার থেকে শ্রেষ্ঠ জায়গা দ্বিতীয়টা আর নাই। কথা ঠিক না বেটে? মক্কা মদিনায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার দাম বেড়ে গেছে। শুধু তা না রে দোস্ত, ভালো করে বুঝিয়া নাও, এই কোরআনটা আদম নবীর উপরেও নাজিল করা হয় নাই, এই কোরআনটা নূহ নবীর উপরেও নাজিল করা হয় নাই, বরং ভালোবাসিয়া আর মায়া করিয়া কোরআন আমার আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছে।
রে দোস্ত, এই কোরআনটা আমার আপনার নবীর উপরে নাজিল হওয়ার কারণে তার দামটা কেমন বাড়িয়া গেছে জানোনি? বলে আমার নবীর উপরে কোরআনটা নাজিল হয়ে গেল, আমার নবী সমস্ত নবীদের মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া হয়ে গেল। এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হয়ে গেছে, আমার নবী সব নবীদের মধ্যে আশরাফুল আম্বিয়া হয়ে গেছে। শুধু তা না রে ভাই আমার, এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেছে রে দোস্ত। এরে আল্লাহর বান্দারা, কোরআনটা আমার নবীর উপরে নাজিল করছে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতার নূরের তৈরি মাখলুক আমার আল্লাহ বানাইয়া দিল। এরে আল্লাহর বান্দারা, কিতাবটা খুলিয়া দেখো, যত ফেরেশতা আমার আল্লাহ বানাইছেন, জিবরাইলের মতো দামি ফেরেশতা পৃথিবীতে আর কোন ফেরেশতা নাই। জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা নামে উপাধি পাওয়া গেল। কারণটা কি জানো? বলে জিবরাইলের মাধ্যমে কোরআনটাকে নাজিল করা হয়ে গেল। কোরআন জিবরাইলের মাধ্যমে নাজিল হওয়ার কারণে জিবরাইল সব ফেরেশতাদের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা হয়ে গেল। এরে হরিরামের মানুষ, আরেকটু ভালো করে বুঝো, এই কোরআনটা যেই সময়ে নাজিল হয়ে গেছে, ওই সময়টার দাম রব্বে কাবার দরবারে বড় বেড়ে গেছে। দোস্তরা আমার, বছরে 12টা মাস, এই 12টা মাসের মধ্যে আমার আল্লাহ অন্য কোন মাসে কোরআনটারে নাজিল করে নাই। এই কোরআনকে রব্বে কাবা নাজিল করিয়া দিলেন রমাদানুল মুবারকে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআনটা আমার আল্লাহ রমাদানে বান্দা বান্দীদের উপরে নাজিল করে দিয়েছে। কোরআনটা আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে 2টি ধাপে পৃথিবীতে নাজিল করেছেন। প্রথম ধাপে এই কোরআনটাকে আমার আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক রাত্রিতে একবারে 1 মাসের মধ্যে নাজিল করিয়া দিলেন। দ্বিতীয় ধাপ, প্রথম আসমান থেকে দুনিয়ার আসমান থেকে আমার আল্লাহ এই কোরআনটাকে যেই সময় যখন যেভাবে প্রয়োজন মনে হয়ে গেল, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর উপরে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত করিয়া করিয়া এক এক করিয়া 23 বছরের নবীদের উপরে কোরআনটা নাজিল হয়ে গেল। আরে দোস্ত, এই কোরআনটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এক রাত্রিতে 1 মাসের মধ্যে নাজিল হয়ে গেছে। সেই রাত্রিটা ছিল লাইলাতুল কদরের রাত, আর সেই লাইলাতুল কদরটা হলো রমাদানুল মুবারকের মাস। দোস্তরা আমার, কোরআনটা রমাদানে নাজিল হওয়ার কারণে রমাদান 12 মাসের মধ্যে সাইয়্যিদুশ শুহুর হয়ে গেছে। রমাদানটা 12 মাসের মধ্যে সরদার মাস হয়ে গেল। শুধু তা না রে ভাই আমার, এই কোরআনটা যেই জায়গায় নাজিল হয়ে গেছে সেই জায়গার দামটাও বাড়িয়া গেল। কোরআনটা যেই নবীর উপরে নাজিল হইছে সেই নবীর দামটাও বাড়িয়া গেল। যে ফেরেশতার মাধ্যমে নাজিল হইছে সেই ফেরেশতার দামও বাড়িয়া গেল। যেই মাসে নাজিল হয়ে গেল সেই মাসের দামটাও বাড়িয়া গেল। এরে দোস্ত, তাকা দেখো, একটা কাপড়ের টুকরা মাটিতে পড়ে থাকে, তার কোনো দাম নাই, কিন্তু ওই কাপড়ের টুকরাটা যখন দর্জির হাতে যাওয়ার পরে কোরআনের জন্য গিলাপ হয়ে যায়, তাকায়া দেখবা কোরআনটা হাত থেকে পড়িয়া গেলে মুখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায় চুমু খায়। ওই গিলাপটা হাত থেকে পড়িয়া গেলে মুখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায় চুমু খায়। কারণটা কি জানো? ওই কাপড়ের কোনো দাম নাই, কিন্তু কাপড়টা যখন কোরআনের সাথে লেগে গেছে তখন তার দামটা বড় বাড়িয়া গেছে। শুধু তা না রে ভাই আমার, আজকে যে স্টেজে বসে বসে আমি জাকারিয়া বয়ান করতেছি, এই স্টেজটাও কাঠের তৈরি স্টেজ। যেই চেয়ারের মধ্যে বসিয়া বয়ান করি এই চেয়ারটাও কাঠের দ্বারা তৈরি। এই কাঠের স্টেজ পায়ের নিচে পড়িয়া আছে, এই কাঠের চেয়ার আমার নিচে পড়িয়া আছে, তার কোনো দাম নাই।
নাই, কিন্তু এই আজকের স্টেজের কাঠটা নিয়ে যদি এই চাপারাট বাজারে গিয়া যদি মিস্ত্রির কাছে নিয়ে বলা হয়, আরে মিস্ত্রি ভাই এই কাঠটা দিয়ে আমাকে একটা কোরআন রাখার জন্য রেহেল কাঠ বানাইয়া দেন, ও আল্লাহর বান্দারা তাকায় দেখবা পায়ের নিচের কাঠের টুকরাটা যার কোনো দাম নাই, পায়ের নিচের কাঠের টুকরাটা যার কোনো মূল্য নাই, যেই কাঠের টুকরাটার মধ্যে একটা সময় ময়লা আবর্জনা লাগিয়া থাকতো, ওই কাঠের টুকরাটা যখন মিস্ত্রির হাতে যাওয়ার পরে রেহেল কাঠ হয়ে গেছে, এবার তাকায় দেখবা বাড়িতে কোরআনটা তেলাওয়াত করার পরে কোরআনটার ঘরের ভিতরে ঘরের সর্বোচ্চ সম্মানের স্থানে রাখিয়া দেয়, কোরআনটাকে শোকেসের সর্বোচ্চ জায়গায় রাখিয়া দেয়, এই কোরআনটাকে আলমারির সর্বোচ্চ স্থানে রাখিয়া দেয়। শুধু তা না, যেই কাঠের মধ্যে কোরআনটা তেলাওয়াত করছে ওই কাঠটার সম্মানের সর্বোচ্চ জায়গায় রাখিয়া দেয়। একটা কাপড়ের টুকরার কোনো দাম নাই, একটা অবহেলিত কাঠের টুকরার কোনো দাম নাই, কিন্তু এই কাপড়ের টুকরার কাঠের টুকরাটা কোরআনের সাথে লাগার কারণে তার দামটা বড় বাড়িয়া গেল। এর হরে রামের যুবক, ও মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনে নাও, কোরআন কাপড়ের সাথে লাগার কারণে যদি তার দামটা বড় বাড়িয়া যাইতে পারে, কোরআনটা কাঠের সাথে লাগার কারণে যদি তার দামটা বড় বাড়িয়া যাইতে পারে, যেই আল্লাহর বান্দার সিনার ভিতরে আলহামদুলিল্লাহ আলিবার নাসের সিন পর্যন্ত সিনায় ঢুকবে, ওই বান্দার দাম আল্লাহর দরবারে বাড়বে নাকি কমবে? চিল্লা বলো। আমার আল্লাহ বলা নবী আপনি জানা দেন, যেই বান্দার সিনায় কোরআন ঢুকাবে ওই বান্দার দাম কেমন বাড়িয়া যাবে জানুনি? জানুনি মানে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলবে, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ ডেকে বলবে, হাফেজে কোরআন দুনিয়া অনেক কষ্ট করি আমার কালামটা সিনার ভিতরে ঢুকাইয়া ফেলছো, দুনিয়ায় অনেক কষ্ট করি আমার কোরআনটাকে সিনায় ধারণ করছো, আজকে তুই তোর জান্নাতের বিল্ডিং এর মধ্যে ঢুকিয়া যাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে পড়া শুরু কর, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়তে থাক, একটা করে আয়াত পড়বি আর একতলা করে জান্নাতের বিল্ডিং এর মধ্যে উঠতে থাকবি, তোর পড়ার সীমানা যেখানে শেষ হবে রে, তোর জান্নাতের বিল্ডিং এর সীমানাও সেখানে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, কোরআনটা যেই জায়গায় লাগছে তার দাম বেড়ে গেছে, কোরআনটা যেই ঘরের ভিতরে ঢুকছে সেই ঘরের দাম বাড়িয়া গেছে, কোরআন যার ব্যক্তি জীবনে লাগছে সেই ব্যক্তির জীবন দাম বাড়িয়া গেছে, কোরআন যেই সামাজিক জীবনে ঢুকছে তার সামাজিক জীবনের মান বাড়িয়া গেছে, কোরআন যেই উপজেলায় ঢুকবে সেই উপজেলার দামটা বাড়িয়া যাবে, কোরআন যেই জেলায় ঢুকবে সেই জেলার দামটা বড় বাড়িয়া যাবে, কোরআন যেই বিভাগে যেই রাজধানীতে যেই রাষ্ট্রে ঢুকবে সেই রাষ্ট্র আর সংবিধানের দাম বাড়া দিবেন যিনি, চিল্লা বলেন তিনি কে? ও রামের মানুষ ভালো করে বুঝো, তাহলে যেই জায়গায় কোরআন লাগে তার দাম বাড়ে নাকি কমে? এবার চিল্লা বলেন, যেই জায়গায় কোরআনের মাদ্রাসা হয় ওই জায়গার দাম আল্লাহর দরবারে কম নাকি অনেক বেশি? আজকে মফিজুল ইসলাম, মাওলানা মফিজুল ইসলাম আপনাদের এলাকায় মাদ্রাসা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের বুদ্ধি, আপনাদের পরামর্শ নিয়ে নিয়া এই জায়গায় মাদ্রাসা স্থাপন করতেছে। আরে দোস্ত,
উলামায়ে কেরাম তোমাদেরকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত চেষ্টাই না করতেছে। উলামায়ে কেরামেরা কোন জায়গায় একটা মাদ্রাসার অভাব আছে সেই জায়গায় গিয়া গিয়া মাদ্রাসা করার ধান্দা করতে থাকে। কোন জায়গায় একটা মসজিদের অভাব আছে সেই জায়গায় গিয়া গিয়া মসজিদ করার ফিকিরি করতে থাকে। আমাদের লালমনিরহাটের অনেক উলামায়ে কেরাম আছে, একটু আগে যিনি বয়ান করেছেন মাওলানা জাহিদুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, তিনি সহ আমাদের লালমনিরহাটের আরেকজনের কৃতি সন্তান আছে, আরো একজন বড় আলেম আছে আল্লামা হুসাইন আহমদ হাফিজাহুল্লাহ তাআলা। ওই যে হাজীগঞ্জে জামতলা মাদ্রাসার মুহতামিম সাহেব, তিনিও তো কোন জায়গায় একটা মাদ্রাসার দরকার, কোন জায়গায় একটা মক্তবের দরকার, কোন জায়গায় একটা কোরআনের খেদমতের দরকার, কোন জায়গায় কোরআনের ছাত্ররা, কোন জায়গায় মানুষের মুসলমানের সন্তানেরা বিধর্মীরা তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে, কোন জায়গায় মুসলমানের সন্তানদেরকে বিধর্মীরা ব্রাক আর বিভিন্ন বিধর্মী ক্লাসের মধ্যে পড়ায় পড়ায় নষ্ট করে ফেলতেছে। এটা ফিকির করিয়া করিয়া কোথায় মাদ্রাসা লাগবে এই ফিকির করিয়া করিয়া নিম্ন অঞ্চলগুলোতে গিয়া গিয়া মাদ্রাসা করিয়া দেয়। একটাই কারণ, এই দেশের মানুষগুলো যেন জাহান্নামের দিকে চলিয়া না যায়। এরে আল্লাহর বান্দারা, মফিজুল ভাই আপনাদের মাদ্রাসার হুজুর দূর থেকে আসিয়া এখানে মাদ্রাসা করতেছে, কারণটা কি জানো? দুনিয়ার কোন ধান্দার চান্দা তন্দা নাই রে বাবা, একমাত্র কারণ একটাই, এই মাদ্রাসার মধ্যে এই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের জ্ঞানটা কিভাবে শেখানো যায়, এই এলাকার মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে কিভাবে জান্নাতের পথে উঠাইয়া দেওয়া যায়, এই এলাকার মানুষগুলো মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর জন্য কিভাবে একটা যোগ্য সন্তান বানাইয়া রাখিয়া যাওয়া যায়, মারা যাওয়ার পরে তার গোসল করানোর জন্য একটা যোগ্য সন্তান কিভাবে বানানো যায়। আরে দোস্ত ও মা, মরা তো লাগবে, কোনো রেহাই নাই রে মা। আজকে যদি হাত সামান্য অবশ হয়ে যায় সাথে সাথে হাত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলে যাও। আজকে যদি পাও সামান্য অবশ হয়ে যায় সাথে সাথে পাও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলিয়া যাও। চোখ দুইটা যদি একটু কম দেখো সাথে সাথে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলিয়া যাও। কান দিয়ে যদি একটু কম শোনো সাথে সাথে কান বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চলিয়া যাও। আরে আল্লাহর বান্দারা, একবারও ভেবে দেখো নাই রে মা, এমন একটা দিন আসবে যেই দিন হাত দুইটা চিরতরে তোমার অবশ হয়ে যাবে, যেই দিন পাও দুইটা চিরতরে তোমার অবশ হয়ে যাবে, যেদিন চক্ষু দুইটা চিরতরে তোমার বন্ধ হয়ে যাবে, যেদিন কানের শ্রবণ শক্তি চিরতরে বন্ধ হয়ে যাবে, সেই দিন হাজার চেষ্টা করিয়াও কানের শ্রবণ শক্তি ফিরা পাইবা না। পৃথিবীর সব ডাক্তাররা মিলিয়াও তোমার চোখের মধ্যে আর দৃষ্টি শক্তি ফিরা দিতে পারবে না। পৃথিবীর সব ডাক্তাররা মিলিয়াও তোমার হাতের মধ্যে আর শক্তি ফিরা দিতে পারবে না। আরে দোস্ত, সামান্য অবশ হয়ে গেলে ডাক্তারের কাছে যাও, সেই দিন বাবা কোন ডাক্তারের কাছে যাইবা? না না, কোন ডাক্তারের কাছে গিয়ে আমার লাভ হবে না, কোন ডাক্তার আর শক্তি ফিরে দিতে পারবে না। কারে আপন বানানোর উপর দরকার ছিল, দুনিয়ায় কারে আপন বানাইতেছো? কারে নিয়ে ভাবা উচিত ছিল, দুনিয়ায় কারে নিয়ে ভাবতেছো? কারে বন্ধু বানানোর প্রয়োজন ছিল, আর কারে তুমি বন্ধু বানাইছো? কারে কাছে ডাকার প্রয়োজন ছিল, আর কারে তুমি কাছে ডাকতেছো? না রে বাবা, মেয়েটাও আপন না, ছেলেটাও আপন না, তোমার স্ত্রীও আপন না, তোমার স্বামীও আপন না। সুতরাং আপন হলো একমাত্র একটা জিনিস। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায় কবরের জন্য, তোমার ছেলেটা, তোমার মেয়েটা, ও মা, যেই স্বামীর সাথে একই মশারির নিচে ঘুমাইছো, একই বালিশের মধ্যে মাথা লাগাইয়া ঘুমাইছো,
একদিন স্বামী ছাড়া তুমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাইতে পারতা না, স্বামীর রেখে তুমি একদিন খানা খাইতে পারতা না। কতদিন কত রাত গেছে, স্বামী কত কষ্ট করিয়া তোমারে খাওয়াইছে, নিজে না খাইয়া স্বামী তোমারে পড়াইছে। এখনই যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায়, ওই স্বামী আর তোমার ঘরের মধ্যে রাখার পরিকল্পনা করবে না। আমি যেটা বুঝাইতে চাই, কান্নাকাটি করবে, আবার কবর খনন করার জন্য খন্তা কোরআন নিয়ে নিয়ে চলিয়া যাবে। আমি তো গত কয়েকদিন আগে শরীফ উসমান হাদি ভাই মারা যাওয়ার পরে তার কবর খনন করার দৃশ্যটা আমি মোবাইলের মধ্যে তাকায়া তাকায়া দেখলাম। ওসমান হাদির কবর যখন খনন করে আমি তাকায়া দেখতেছি সাধারণ দুই একজন মানুষ দুনিয়ার সাধারণ খন্তার কোরআন নিয়ে কুদাল নিয়ে কবর খনন করতেছে। আমার সবর ছিল সেই সময় ওই মাগুরার মধ্যে আমার মাহফিল ছিল, আমি ট্রেনের মধ্যে বসিয়া বসিয়া আমি দৃশ্যটা দেখতেছি। হায় হায়, এত লক্ষ লক্ষ মানুষদের জন্য পাগল, অসুস্থ হওয়ার পর থেকে নিয়া ইউটিউবের মধ্যে তার জন্য দোয়া, ফেসবুকের মধ্যে তার জন্য দোয়া, মসজিদের মাদ্রাসার মধ্যে তার জন্য দোয়া, মাহফিলের মধ্যে তার জন্য দোয়া। কোটি কোটি মানুষ দেশে বিদেশে সব মানুষের অন্তরের মধ্যে জায়গা করিয়া নিল। তার জানাজাটা বাংলাদেশের ঐতিহাসিক একটা জানাজা হয়ে গেল। আমি যেটা বুঝাইতে চাই, আমি যখন দেখলাম তার কবরটা খনন করা হয়, একটা সাধারণ রাস্তার ফকিরের কবর যেই কোদাল দিয়ে খুঁড়া হয়, ওই শরীফ উসমান হাদির কবরটাও সেই কোদাল দিয়ে ওই খুঁড়া হচ্ছে। একটা ফকিরের কবর যেই খন্তা দিয়ে খুঁড়া হয়, ওই উসমান হাদির কবরটাও সেই খন্তা দিয়ে খুঁড়া হয়। আমি ভাবলাম রে দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মহব্বত, কোটি কোটি মানুষ যার জন্য পাগল, তার কবরটা পর্যন্ত একটা সাধারণ খুন্তি আর কোদাল দিয়া খুঁড়া হয় রে বাবা। সুতরাং দুনিয়ার কেউ আপন না, লক্ষ লক্ষ মানুষ জানাজা দিয়া সর্বোচ্চ কবর পর্যন্ত যাইয়া কবরের মধ্যে শুইয়া দিয়া 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 বিদায় নিয়ে সবাই চলিয়া গেল। না রে বাবা না, দুনিয়ায় যতই আপন দেখো, শরীফ উসমান হাদির মতো জনপ্রিয়তা তোমার হতে পারে নাই, শরীফ উসমান হাদির মতো জনপ্রিয়তা আমার হতে পারি, আমি হতে পারি নাই। এরপরেও আমি কিসের বড়াই আর দুনিয়ার ক্ষমতা দেখাই? সে মারা যাওয়ার পরে যদি তার কবরের মধ্যে কোটি মানুষের ভক্তর মধ্যে কেউ না যায়, তাহলে আমি মারা যাওয়ার পরে আমার কবরে কে যাবে? না রে দোস্ত না, এখনই চোখ বন্ধ হয়ে গেলে আত্মীয় স্বজনেরা কান্নাকাটিও করবে, আবার বাঁশ যারে বাঁশ কাটার জন্য চলিয়া যাবে, কান্নাকাটিও করবে, আবার এদিক দিয়ে কেউ কবরস্থান খনন করার জন্য চলিয়া যাবে, কান্নাকাটিও করবে, আবার কেউ বাজারের মধ্যে কাফনের কাফনটা কেনার জন্য চলিয়া যাবে, আবার কেউ বাগানের মধ্যে বড়ই গাছ থেকে বড়ই পাতা আনার জন্য চলিয়া যাবে, কেউ বা গরম পানি করার জন্য পাগল, কেউ বা গরম পানির নিচে খড়ি ঢুকানোর জন্য পাগল, চোখ দিয়া পানিও ঝরাবে, আবার তোমাকে বিদায় দেওয়ার জন্য আয়োজন করতে থাকবে। অতএব মনটারে বুঝাও, যেই ছেলের জন্য মাথার গাম পায়ে ফালাইলাম, যেই ছেলের জন্য নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইলাম, ওই সন্তানও আপন না, ওই মেয়েও আপন না, ওই স্বামীও আপন না, ওই বিবিও আপন না, আপন একমাত্র আমার আল্লাহ। এখনই যদি আমার চোখ বন্ধ হয়ে যায়, আমারে গোসল করানোর জন্য হুজুরের প্রয়োজন হয়, আমারে কাফনের কাফন পরানোর জন্য হুজুরের প্রয়োজন হয়। আরে হরে রামের মানুষেরা কেমন বাবা হয়ে গেছ, আল্লাহ তোমারে সন্তান দিছে, তোমার সন্তান এক একজনের বয়স 20 বছর 25 বছর 30 বছর হয়ে গেল। তুমি মারা যাওয়ার পরে তোমার গোসল করানোর জন্য মসজিদের মুয়াজ্জিন কেন খোঁজা লাগে? তুমি মারা যাওয়ার পরে তোমার কাফনের কাফন পরাবার জন্য মসজিদের খাদেম সাহেবকে কেন খোঁজা লাগবে? তুমি মারা যাওয়ার পরে তোমার জানাজার নামাজের ইমামতি করার জন্য কেন মসজিদের ইমামকে খোঁজা লাগবে? কেন মাদ্রাসার মুহতামিম আর মুফতি আর মুহাদ্দিস
মুহাদ্দিস আর মাওলানাকে খোঁজা লাগবে। না রে দোস্ত না, এখনো সময় আছে। সন্তানগুলোরে এমন শিক্ষায় শিক্ষিত বানাও, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানগুলো যেন তোমার জানাজার ইমামতি করতে পারে। তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান যেন তোমার গোসল করাইয়া দিতে পারে। তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান যেন তোমার কাফনের কাফন পড়াইতে পারে। রে দোস্ত, এই যে এই মাদ্রাসা জাবালে নূর মাদ্রাসা এমন একটা বিভাগ কয়েকদিনের মধ্যে অলরেডি খোলা হয়ে গেছে, আরো খোলা হবে। নুরানি নামক একটা শিক্ষা একাডেমি আছে, যেই বিভাগের মধ্যে বাচ্চাদেরকে পড়াইলে এই বিভাগগুলোর মধ্যে বাংলাও হয়, ইংরেজিও হয়, আরবিও হয়, গণিত হয়, সবকিছুর সমন্বয়ে শিক্ষা দেওয়া হয়। একটা খুশির বিষয় কি জানো? তোমার সন্তানগুলোকে স্কুলে পড়াইবা 1 2 3 4 5 পর্যন্ত পড়াইবা। ক্লাস 5 পর্যন্ত পড়িয়া তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াইতে পারবে না। শুধু তা না, তোমার সন্তানটা ও এসএসসি পাস করিয়া আইবিএ মাস্টার্স অনার্স পাস করিয়াও জানাজা পড়াইতে পারে না। কিন্তু নুরানি বিভাগের ছাত্রদের দিকে তাকাইয়া দেখিও, ক্লাস 3 তে পড়িয়া 7 বছর বয়সের বাচ্চাগুলো ক্লাস 3 তে পড়িয়া পুরা কোরআন শরীফ না দেখিয়া লিখিয়া দিতে পারে। ক্লাস 3 তে পড়িয়া তার বাবার জানাজার নামাজের ইমামতি করতে পারে। ক্লাস 3 তে পড়িয়া তার বাবা মারা গেলে গোসলটা করাইয়া দিতে পারে। ক্লাস 3 তে পড়িয়া আপনার 7 বছরের সন্তানটা মারা গেলে কাফনের কাফন পরাইয়া দিতে পারবে। আরে দোস্ত, এখনই চোখ বন্ধ হয়ে গেল তো সব শেষ। সুতরাং সন্তানরে দুনিয়ার মধ্যে মানুষের মতো মানুষ বানাইয়া রাখিয়া যাও। ও মা গো, সন্তানগুলোকে দুনিয়ায় মানুষের মতো মানুষ বানাইয়া রাখিয়া যাও। চোখ দুইটা বন্ধ হওয়ার পরে জানাজার খাটিয়ার মধ্যে শুয়াইয়া যখন তোমার সন্তানটা জানাজার নামাজের ইমামতি করা শুরু করিয়া দিবে, জানাজার যখন তাকবীর পড়বে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ইলা আখির। তোমার সন্তানটা যখন তোমার লাশকে সামনে নিয়া দোয়া করবে, আয় আল্লাহ আমাদের জীবিতদেরকে মাফ করিয়া দাও, আয় আল্লাহ আমাদের মৃতদেরকে মাফ করে দাও, আয় আল্লাহ আমাদের ছোট বড় সবাইকে মাফ করে দাও। আল্লাহ ডেকে ডেকে বলবে, এই ফেরেশতারা তাকাইয়া দেখ, এই যে আব্দুর রহমানের লাশের জানাজা কে পড়ায়। ফেরেশতারা ডেকে বলবে, আল্লাহ তার জানাজা দুনিয়ার কোন অন্য সাধারণ ইমাম আর খতিব সাহেব পড়ায় না, জাবালে নূর মাদ্রাসার মুহতামিম সাহেব পড়ায় না, তার জানাজাটা ওই হরেরাম এলাকার মসজিদের খতিব সাহেব পড়ায় না, তার জানাজাটা মাওলানা জাকারিয়া মাহমুদি পড়ায় না। বলে কি তার জানাজা পড়ায়? তাকাইয়া দেখো, ফেরেশতারা বলবে, আল্লাহ তার জানাজা দুনিয়ার আর কেউ পড়ায় না। সেই সন্তানটাকে কোরআন শিখাবার জন্য নিজে না খাইয়া মাথার গাম পায়ে ফালায়া সন্তানটারে জানাজার যোগ্য বানায়া গেল। যেই সন্তানটারে নিজে খানা খাইতে পারতো না, তার মা মানুষের বাড়িতে থালা বাসন মাজিয়া মাজিয়া সন্তানটারে লেখাপড়া করাইয়া আজকে হাফেজ কোরআন বানাইছে, আজকে আলেম বানাইছে, আজকে যোগ্য জানাজার যোগ্য বাবা হয়ে গেল। আল্লাহ গো, এই বাবার যোগ্য সন্তান জানাজা পড়াইয়া দেয়। আল্লাহ ডেকে বলবে, এই ফেরেশতা, আনা উশহিদুকুম, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী বানায় রাখলাম, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী বানায় দিলাম, তোরা সাক্ষী থাক। আমি তো আমার নবীর মাধ্যমে 1400 বছর আগে আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, আর আমি আল্লাহ তো কোশ্চেন কালে ওয়াদা খেলাফি করতে পারি না। ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ ওয়া মান আসদাকু মিনাল্লাহি
ইয়াতি হাদিসা, আমি আল্লাহ তো কোশ্চেন কালে ওয়াদা খেলাফি করতে পারি না, আমি আল্লাহ তো কোনোদিনও মিথ্যা কথা বলতে পারি না। আরে ফেরেশতা রে, আমি তো আমার নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছিলাম, নবী গো আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন দাওয়াতুল ওয়ালাদি লিওয়ালিদিহি। মদিনা ওয়ালা নবী বলে, উম্মত শুনো, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে হতে আমি আল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করিয়া নেই, আমি আল্লাহ এদের দোয়া কোনোদিনও ফিরাইয়া দেই না। রে দোস্ত, এক নাম্বার আমার আল্লাহ মাজলুমের দোয়া ফিরাইয়া দেয় না, দুই নাম্বারে আল্লাহ মুসাফিরের দোয়া কোনোদিনও ফিরাইয়া দেয় না, তিন নাম্বারে আমার আল্লাহ সন্তানের জন্য মা বাবার দোয়া কোনোদিনও ফিরাইয়া দেয় না। আরেকটা হাদিস, মা বাবার দোয়া সন্তানের জন্য কোনোদিনও ফিরাইয়া দেয় না। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ ডেকে বলে, ফেরেশতা আমার, আমি তো নবীর মাধ্যমে ওয়াদা দিয়েছিলাম, সন্তান যখন দোয়া করবে আমি তার মা বাবার জন্য সেই দোয়া কবুল করিয়া নিব। আজকে আমি আল্লাহ ওই ওয়াদা পূরণ করিয়া ফেলবো। আরে ফেরেশতা সাক্ষী থাক, এর সন্তান যেহেতু তার মায়ের লাশ, তার বাবার লাশকে সামনে নিয়ে দোয়া করে, আমি আল্লাহ এর বাবার মায়ের কবরকে জান্নাতের বাগান বানা দিলাম। সন্তানকে জানাজার যোগ্য বানাও, সন্তানকে কাফনের কাফন পরাবার মতো যোগ্য বানাও। 10টা সন্তান দিছে, একটা সন্তান তোমার জানাজা পড়াতে পারে না, তুমি সার্থক বাবা হতে পারো নাই, তুমি একজন ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক না ভাই? হে মিয়া, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। হবে না, অনেক দূর থেকে অনেক কষ্ট করে লং জার্নি করে প্রধান মেহমান আজকের মাহফিলে উপস্থিত হয়েছে। আকাশ জমিন প্রকম্পিত করে তাকবীরের ধ্বনি দিয়ে মেহমানকে সংবর্ধনা জানাইতে হবে। নারে তাকবীর, প্রধান বক্তার আগমন। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। 2 মিনিট আমি ফিনিশিং টেনে দিই, খুব খেয়াল করেন। আল্লাহ সন্তান দিয়েছে, সন্তানগুলোকে এমন শিক্ষায় শিক্ষিত বানান যাতে করে তোমার জানাজা, কাফন, গোসল, কবরে শোয়ানো, এক কথায় যাবতীয় মারা যাওয়ার পরে সবকিছু তোমার সন্তানই যথেষ্ট হয়ে যায়। মোল্লা উঠাউঠি করবেন না। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। শেষে ফাঁকি দিবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, গুনাহ মাফ হবে না। গুনাহ মাফের ঘোষণা হয় সব শেষে। সবাই যখন মোনাজাত দিয়ে বাড়িতে যায় তখন এক ফেরেশতা ঘোষণা করতে থাকে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু এটা আগে ঘোষণা হবে না, বিদায় দিয়া মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার সময়। এখনই যদি উঠাউঠি করেন তাহলে কিন্তু এই মাপ আপনারা পাবেন না, এতক্ষণ বসাটা বৃথা হয়ে যাবে। তাহলে ফিনিশিং খুব খেয়াল করেন। হযরতের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, বলেন আমিন। অনেক দূর থেকে আসছে, মেহমানকে কষ্ট দিবেন না। একটু আগে বললাম দাওয়াতুল মুসাফিরি লা শাক্কা ফিহিন্না, মুসাফিরের দোয়া কবুল হয় নির্দ্বিধায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অতএব তিনি মুসাফির মানুষ, আপনারা যদি উঠাউঠি করেন তিনি কষ্ট পাবে, আর কষ্ট পাইলে বদদোয়া দেওয়া লাগবে না, বদদোয়া অটোমেটিক লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য উঠাউঠি করা যাবে। খুব খেয়াল করেন, কোরআন যার সাথে লাগে তার দাম বেড়ে যায়। এই এলাকায় মাদ্রাসা দিচ্ছে, এটা কি মহাভারতের মাদ্রাসা? ওই ইনজিলের মাদ্রাসা? আসমানের থেকে নাজিলকৃত কিতাব তাওরাতের মাদ্রাসা? তো কিসের মাদ্রাসা? সবাই বলেন কোরআনের মাদ্রাসা। তো যে এলাকায় কোরআনের মাদ্রাসা হবে ওই এলাকার দাম বাড়বে নাকি কমবে? কেমন বাড়বে বলে? এই এলাকার সমস্ত কবরের মাইয়িতদের আযাব মাফ করে দেওয়া হবে। শুধু তা না, এই এলাকাকে আল্লাহ তাআলা আসমানি, জমিনে, হাওয়াই সব বালা মুসিবত থেকে হেফাজত করবে। মিয়া
জানেন না কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেছে না? আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ বলেছেন আমি 5টি কারণে দুনিয়ার নিজামকে ঠিক রেখেছি, তন্মধ্যে হতে একটা হলো দুনিয়া আলেম ওলামা থাকার কারণে। আলেম ওলামা হাফেজে কোরআন যদি এই জমিনের মধ্যে না থাকতো, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে হারে গুনাহ, জেনা, মিথ্যা, ব্যভিচার, অন্যের হক নষ্ট করা, বোনের হক নষ্ট করা, একে অপরকে কষ্ট দেওয়া, পৃথিবীতে যে হারে নাফরমানি চলছে, জমিনে যখন বান্দা গুনাহ করে জমিন বলে আল্লাহ তুমি আমার হুকুম দাও, তুমি আমার অনুমতি দাও, আমি জমিনে এই নাফরমানকে গিলে ফেলবো। আল্লাহ ডেকে বলে এই জমিন সাবধান, আমার বান্দা বড় দুর্বল, একে গিলা যাবে না, তবে তুমি কেন গিলতে চাও? আল্লাহ ডেকে বলে, জমিন ডেকে বলে আল্লাহ বান্দার হাত দিয়েছো তুমি, তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, পাও দিয়েছো তুমি, তোমার দেওয়া পাও দিয়ে তোমার নাফরমানি করে, চোখ দিয়েছো তুমি, তোমার দেওয়া চোখ দিয়ে তোমার নাফরমানি করে। এই জমিনের মধ্যে সেজদার জন্য পুরো জমিনকে পবিত্র বানিয়েছো তুমি, গুনাহ করে করে এই পবিত্র জমিনকে নাপাক আর অপবিত্র বানাচ্ছে এই নাফরমান। হুকুম দাও আমি জমিন দুই সাইডে সরে গিয়ে কিভাবে আমি সরাবো, কিভাবে আমি তাকে গিলে ফেলবো, আমি জমিন এমন কম্পন সৃষ্টি করব, আমি জমিন এমন জালজালা সৃষ্টি করব, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিন জালজালার কারণে, প্রকম্পিত হওয়ার কারণে দুই দিকে সরে গিয়ে নাফরমানকে জমিনের নিচে ডাবাইয়া দিব, আমি গিলে ফেলবো। কিন্তু আল্লাহ বলে না রে জমিন, তুই তো তোর ধান্দায় আছো, কিন্তু এরা তো এখানে গুনাহ করতেছে, তুই তো তাকায় দেখো নাই ওই যে জাবালুল নূর মাদ্রাসার মধ্যে রাত 3টা বেজে গেছে, 4টা বেজে গেছে, এত গভীর রাতে গুনাহ চলে না, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো আমার দরবারে হাত উঠায়া এই নাফরমানদের জন্য কান্না করছে, আমার দরবারে সিজদায় পড়ে পড়ে এই গুনাহগার বান্দাদের জন্য কান্না করছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওদের কারণে আযাব দেওয়া যাবে না, ওদের কারণে ধ্বংস করে দেওয়া যাবে না। আজকে আমরা আযাব ও গজব থেকে রক্ষা পাচ্ছি, রেহাই পাচ্ছি একমাত্র কারণ এই কোরআনের মাদ্রাসা, মসজিদের উলামায়ে কেরাম, হাফেজে কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা যদি জমিনের মধ্যে না থাকতো কবে আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি ভূমিধস দিয়ে ধ্বংস করে দিত। মিয়া ওই যে বাহিরের রাষ্ট্রগুলোতে তো ভূমিকম্প হয়, বিজ্ঞান নিয়ে তথ্য নিয়ে দেখছে তাদের থেকে অনেক গুণে আমাদের বাংলাদেশের জমিন নরম। বিভিন্ন রাষ্ট্রে ভূমিকম্প হয়, ওদের জমিনগুলো অনেক শক্ত, কিন্তু সামান্য ভূমিকম্পের কারণে ভূমি ধস হয়ে যায়, বিল্ডিং ভেঙে পড়ে যায়। কিন্তু বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প হয়, ঢাকার জমিন তো বিল্ডিং এর রাজা, বিল্ডিং এর রাজ্য, তারপরেও ভূমি ধস হয় না নরম জমিনের উপরে। কেন জানেন? একমাত্র মসজিদ মাদ্রাসার দেশ, উলামায়ে কেরামের দেশ, হাফেজে কোরআনের দেশ হওয়ার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নিয়ত করেন আল্লাহ আমাকে হাফেজের বাবা বানাও, আল্লাহ আমাকে আলেমের বাবা বানাও, আল্লাহ আমাকে বড় একজন যুগশ্রেষ্ঠ মুহাক্কিক আল্লাহ ওয়ালার আলেম বানাও। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসাকে কিভাবে সার্থক বানানো যায়, কিভাবে সফল করা যায়, বিশ্বের বৃহত্তম দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করানো যায় আল্লাহর দরবারে। এজন্য চোখের পানি, রোনা জারি, কুরবানি, পরামর্শ, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, আলেম হতে পারিনি, আলেমের ছাত্র হতে পারিনি, কমসে কম সহযোগী হই। সহযোগী কিভাবে হব? টাকা আছে টাকা দিয়া, টাকা নাই বুদ্ধি দিয়া, বুদ্ধি নাই শক্তি আছে শক্তি দিয়ে, শক্তি নাই বাচ্চা আছে বাচ্চা দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে মাদ্রাসার সহযোগিতা করব, উলামায়ে কেরামের সহযোগিতা করব। আও মুহিব্বান, সহযোগিতা করতে পারো না, কমসে কম মহব্বত করো, বিরোধিতা করিও না, সমালোচনা করিও না। ওয়ালা তাকুনিল খামিস ফাতুহলিক, 5 নম্বরে গিয়া বিরোধিতা যদি করো কপাল পূর্বে ধ্বংস হয়ে যাবা, বহু তারাক হয়ে যাবে, জাহান্নামের অতল গভীর দেশে চলে যাবা। উলামায়ে কেরামের বিরোধিতা করলে অবশেষে কুত্তার মতো মরতে হবে, জানাজা পর্যন্ত তোমাদের হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে হাদির মতো মানুষের, যারে গুলির আগের দিনও কেউ চিনত না, এর জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। কিন্তু আমগো দেশের এমন এমন প্রধানমন্ত্রীর জানাজা মানুষ খুঁজে পাওয়া যায় না। আছে না না ইতিহাস? ভবিষ্যতেও আমরা কোন একজনের জানাজার অপেক্ষায় আছি, মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের জানাজায় কোনোদিনও মানুষ যায় না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। মুরাদে মা নসিহত বুদ গুফতেম, মুরাদে মা নসিহত বুদ গুফতেম, হওয়ালত বা খুদা কর দেম ওয়ারফতেম, হওয়ালত বা খুদা কর দেম ওয়ারফতেম, মন দিল বরে দীর না
ना पायदार, मन दिल बरे दीर ना पायदार, जिना चीज हमें एक सुकून याददार, जिना लायक हमें एक सुकून याददार। वमा अलैना इल्लल बलाग। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।